তো তোমরা এখানে দেখতে পারতেছো যে আমি 2022 সালে 11 মাস 23 তারিখে 41টা পিকচার আমি এখান থেকে ডিলিট করেছিলাম। তো আমি যদি এখান থেকে চাই তাহলে আমি সবগুলো পিকচার কিন্তু রিকভার করে নিতে পারবো। তো আজকে আমি তোমাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি আজ পর্যন্ত যতগুলো পিকচার, ভিডিওস, এমনকি ডকুমেন্টস ডিলিট করেছো সবগুলো কিন্তু তুমি রিকভারি করতে পারবে, ব্যাক আনতে পারবে। তুমি সেটা 2 বছর, 3 বছর, 4 বছর, এমনকি 5 বছর আগেও যদি ডিলিট করে থাকো সেটাও কিন্তু তুমি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাক আনতে পারবে। তবে তুমি যদি তোমার ফোনকে রিসেট মেরে থাকো তাহলে যখন থেকে তুমি রিসেট মেরেছো তখন থেকে যতগুলো পিকচার বা ভিডিওস ডিলিট করেছো সেগুলো পাবে, কিন্তু তার আগে রিসেট মারার আগে যতগুলো পিকচার ডিলিট করেছিলে সেগুলো কিন্তু পাবে না। তো রিসেট কি? তো রিসেট হচ্ছে, দেখো আমাদের ফোনে যে কোনো প্রবলেমের কারণে যেগুলো আমরা সলভ করতে পারি না সেগুলো সলভ করার জন্য আমরা ফোনের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো রিস্টার্ট করি। বলতে গেলে কি, আমরা ফোনের সেটিংয়ে যাই, সেটিংয়ে ব্যাকআপ অ্যান্ড রিসেট অথবা বাংলা ভাষায় ফ্যাক্টরি ডাটা রিসেট মারার পর আমাদের ফোনের যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো কিন্তু নতুন করে প্রোগ্রামিং হয়। তো দেখা গেল তুমি তোমার ফোনকে প্রোগ্রামিং করনি অথবা রিস্টোর মারোনি, তাহলে তুমি যদি 5 বছর আগেও পিকচার ডিলিট করে থাকো সেই পিকচারও কিন্তু তুমি ব্যাক আনতে পারবে। তো কিভাবে আনবে, কি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, কিভাবে করতে হবে, তো সম্পূর্ণ বিস্তারিত পাবে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও তোমার সাথে থাকতে হবে। তো আশা করি তুমি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে। তো অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে ফাইল রিকভারি রিস্টোর ফাইল। তোমরা গুগল প্লে ফাইল রিকভারি লিখে সার্চ করো তাহলে কিন্তু সহজেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে। তো তোমাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে গিয়ে তোমরা কিন্তু ইনস্টল করে নিতে পারো। তো তোমাদের ইনস্টল হয়ে যাওয়ার পর তোমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে। তো অ্যাপ্লিকেশন ওপেন করার পর তোমাদের এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তুমি এখানে যদি চাও তাহলে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারো। তো আমি ইংরেজি রাখছি, রেখে এখান থেকে তোমরা নেক্সট করে দিবে। তো নেক্সট করার পর এখানে দেখতে পারতেছো টিক মার্ক, যদি তোমাদের টিক মার্ক না থাকে তাহলে এখান থেকে টিক মার্ক করে দিয়ে কন্টিনিউ করে দিবে। তো করে দেওয়ার পর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিবে। তো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছো যে ক্লিক টু স্ক্যান অথবা স্ক্যান নাও। তো তোমরা স্ক্যান নাওতে ক্লিক করে দিবে। তো আজ পর্যন্ত তুমি যতগুলো পিকচার, ভিডিও, ডকুমেন্টস এবং কি অডিও ফাইল ডিলিট করেছো সম্পূর্ণ কিন্তু তারা এখানে স্ক্যান করে দিয়ে দিবে। তো আমি স্ক্যান নাওতে ক্লিক করতেছি। স্ক্যান নাওতে ক্লিক থেকে ওরা পারমিশন চাচ্ছে। তো পারমিশন দেওয়ার জন্য গ্রান্টে ক্লিক করবে। গ্রান্টে ক্লিক করার পরে এখানে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু এখানে এরা রিকভারিটা শুরু করে দিবে, মানে স্ক্যানটা শুরু করে দিবে। তো তোমরা দেখতে পারতেছো যে এখানে আমার 44টা ইমেজ, 6টা অডিও ফাইল এবং 200 এবং কি 300 প্লাস কিন্তু আমার ডকুমেন্ট ছিল, সেগুলো কিন্তু ব্যাক আসতেছে। তো চলো আমরা সঠিকভাবে দেরি করে দেখি কতক্ষণ লাগে বা কতগুলো ফাইল আমাদের এখানে রিকভারে দেয়। তো ফাইনালি কিন্তু আমাদের স্ক্যান শেষ। এখন আমরা বর্তমানে দেখতে পারতেছি যে আমাদের 6864টা ফাইল কিন্তু তারা জেনারেট করেছে। তার ভিতরে আমাদের পিকচার 3963টা, ভিডিও 109টা এবং অডিও ফাইল 40টা এবং ডকুমেন্টস হচ্ছে 2752টা। তো আমরা পিকচার দেখার জন্য ইমেজের উপর ক্লিক করব। তো ইমেজের উপর ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে পিকচার যতগুলো ডিলিট করেছিলাম ততগুলো কিন্তু পিকচার আমরা এখান থেকে দেখতে পারবো। কবে, কোন সময়, কোন তারিখে ডিলিট করেছিলাম সবগুলো ডিটেলস কিন্তু এখান থেকে দিয়ে দেবে। তো আমরা কীভাবে বুঝবো এটা আগের পিকচার? তো তার জন্য আমরা এখানে দেখতে পারতেছো 3 ডট লাইন। তো 3 ডট লাইনে ক্লিক করবে। তো 3 ডট লাইনে ক্লিক করে এখানে টাইমে ক্লিক করলেই কিন্তু তোমাদের যত আগে ভিডিও ডিলিট করেছিলে বা পিকচার ডিলিট করেছিলে তত সেইগুলো কিন্তু তোমার প্রথমে চলে আসবে। তো তুমি এখানে দেখতে পারতেছো 2022 সাল 11 মাস ও 23 তারিখে আমি 41টা পিকচার এখান থেকে ডিলিট করেছিলাম। তারা কিন্তু সবগুলো পিকচার আমাকে এখান থেকে দিয়ে দিয়েছে, দেখতে পারতেছো। তো চলো আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা ভিডিওসে চলে আসলাম। ভিডিওসে চলে এসে আমরা 3 ডট লাইনে ক্লিক করে টাইমসে ক্লিক করে দিলাম।
সেটিংসে ক্লিক করার পর তোমরা এখান থেকে দেখতে পারবা যে 2024 সাল 11 মাস এবং 24 তারিখে আমি 2টা ভিডিও ডিলিট করেছিলাম। সেই 2টা ভিডিও আমি কখন ডিলিট করেছিলাম, সবগুলো ডিটেলস, কত এমবি, সবগুলো ডিটেলস কিন্তু এখান থেকে আমাদের দিয়ে দিয়েছে। তো তুমি এখান থেকে কীভাবে ফাইল রিকভারি করবা, তো ধরো তুমি তোমার এই ভিডিওটা রিকভারি করতে চাচ্ছ, তো এই ভিডিওটা তুমি সিলেক্ট করে নিবা, অথবা তুমি এই পিকচারটা রিকভারি করতে চাচ্ছ, সেই পিকচারটা তুমি সিলেক্ট করে নিবা। তো সিলেক্ট করার পর এখানে নিচে একটু খেয়াল করলে দেখতে পারবা যে রিকভার, তো তোমরা এখানে রিকভারে ক্লিক করবা। তো রিকভারে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের গ্যালারিতে কিন্তু তোমাদের পিকচারটি রিকভার হয়ে যাবে। এখানে দেখতে পারতেছো রিকভার সাকসেসফুল, এটা তো তুমি দেখতেই পারলা তুমি কত সহজে মাত্র এক ক্লিকে তুমি তোমার পিকচার, ডিলিট হওয়া পিকচার রিকভার করতে পারলে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটিতে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবে না, আর তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করতে কিন্তু ভুলবে না। Yeah, let's go. I ain't the first with the curse, with the thirst that I wanna be better, not worse, man it hurts. I'm on this earth with my words and I put them all together, insert, cause I wanna have worth. Working hella hard till they put me in the dirt. Gonna go far, man, listen to my words. Gonna be a star, man, life's like a